তো আজকে চলে আসলাম হচ্ছে যে ব্রিজটা লক্ষ লক্ষ টাকা দিয়ে ব্রিজ করা হয়েছে, কিন্তু এটার কার্যক্রম এখনো আরম্ভ হয় না। তো গ্রামের যত মুরব্বী গণ্যমান্য লোক আছে সবাইকে নিয়ে আসছি, তাদের মুখে থেকে আপনারা শুনবেন যে আসলে বিষয়টা কি। ঠিক আছে, তো আমি প্রথম বদিউল আলম স্যারের কাছে দিতেছি, আমার কাকার কাছে এই দেড়ের কথা বলে। আমি মোহাম্মদ বদিউল আলম, আমরা ডাইয়াখোলা অধিবাসী। আমাদের ডাইয়াখোলা ভাজগাছিয়া সড়কের মাঝখানে যে খালটা, এই খালটি গত 1 বছর আগে এই বৃষ্টি করা হয়। ওই পাশেও আরসিসি ডালাই রাস্তা এবং পাঁচগাছিয়ার এই পাশে যেটা ডেঙ্গুরবিটি হয়ে পাঁচগাছিয়া, ওই পাশেও এই আরসিসি ডালাই। এই রাস্তাটা ব্রিজ করার পর থেকে বিগত অনেক দিন যাবতই দুই পাশে মাটি ভরাট করা হয় নাই। তারও মানুষ খুব কষ্ট করে যাতায়াত করছে। এখন যাও ভরাট করছে মাটিগুলা, হ্যাঁ, এই বৃষ্টির কারণে সরে গেছে। এখন যাতায়াত ব্যবস্থা একবারে পাঁচগাছিয়া পৌরসভার সাথে ওদিকে যাতায়াত বন্ধ, যোগাযোগ বন্ধ, এবং গাড়িগুলা এই পর্যন্ত আইসাই আটকায়া যাচ্ছে আর সামনে অগ্রসর হতে পারছে না। তাহলে দুই পাশে এই প্রজেক্ট, হ্যাঁ, 3 কোটি টাকার কাজ করিয়া শুধু এই ব্রিজের গোড়া অ্যাপ্রোচ পাকা করার কারণে এই যাতায়াতের ব্যবস্থা বন্ধ আছে। তাই আমরা এই কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই অ্যাপ্রোচটি দ্রুত করিয়া সংযোগ স্থাপন করতে পারে, তাহলে সহজে আমরা পৌরসভার সাথে যাতায়াত ব্যবস্থা করতে পারি, এবং এমনকি জীবগাঁও স্কুলের সাথে পাঁচগাছিয়া, ডেঙ্গুরবিটি, ডাইয়াখোলা হয়ে কালীপুর সহজ রাস্তা পরিণত হয়। আমরা এই যে দেখতেছি যে এই যে বালু ফালাইয়া গেছিল, এটি ড্রেসিংও দেয় নাই, হ্যাঁ, সমানও করে নাই। এরপরে যাওয়া বৃষ্টি বাঁধার কারণে মাটিগুলি সরে গেছে এবং গাড়িগুলি, হ্যাঁ, ব্রিজের উপর দিয়ে উঠতে পারছে না, যাইতেও পারছে না। তাই একটু কাজের জন্য এত বড় একটা প্রকল্প বন্ধ রয়েছে, হ্যাঁ, গাড়ি ঘোড়া বন্ধ, চলাচল বন্ধ। অথচ দুই পাশে কোটি টাকার উপরে, দুই পাশে প্রায় 3 কোটি টাকার কাজ করা হয়েছে, কিন্তু এই কাজটা একদম অযত্নে পড়ে আছে ও মানুষের যাতায়াত বিচ্ছিন্ন আছে। তাই আবারও বলছি, পৌর কর্তৃপক্ষ এবং প্রশাসনের লোকজনকে, হ্যাঁ, এটা একটু সরজমিনে পরিদর্শন করিয়া কাজটা দ্রুত করার জন্য আমরা আহ্বান করছি। তাই এর প্রকৃতি আমার এক কাকু গোলাম মোস্তফা সরকার সাহেব একটু কিছু বলবে, ব্যাপারে বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা যে উদ্দেশ্যে দাঁড়াইছি, আপনার সরজমিনে দেখতে আছেন, আপনাদের কাছে এই যে আমাদের আবদার, লক্ষ লক্ষ টাকার কাজ করে আমরা গাড়ি ঘোড়া কোনো ব্যবস্থা এই দিকে কোনো আসা যাওয়া করতে পারতেছি না। যে অনুগ্রহ করবো অতি তাড়াতাড়ি আমাদের জন্য কিছু এই ব্যবস্থা করিয়া টাকার বাজার ব্যবহার করিয়া দিবেন, এটা আমার দায়িত্ব আর কর্তব্য। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডাইয়াখোলার থেকে বলছি, শাহিন সরকার। রাস্তার দুই পাশে যেইভাবে এলোমেলো ভাবে পড়ে রয়েছে, কোনো কাজকর্ম করে নাই ঠিক মতো, আমাদের যে খুব কষ্ট হইতাছে, দিন দিন আমাদের কষ্ট বাড়তাছে। আপনারা যত তাড়াতাড়ি পারেন কাজটা মেহরবানি করে, বিনীত আকুল আবেদন। এই আমি আমার বক্তব্য শেষ হলো, এইগুলো আমি শেষ করবো। আচ্ছা, খাইতেছি যে এই যে, হ্যাঁ, এই যে দুই পারে যে অবস্থা, বালু যাই ফালাইছে সব সরে যাইতেছে, এখন গাড়িগুলি উঠতে পারতেছে না, হ্যাঁ, এবং এটা হলো পশ্চিম পার। আর পূর্ব পারেও একই অবস্থা, দুই পাশে মাটি সরে গেছে, হ্যাঁ। এই পূর্ব সাইডেও গাড়ি ব্রিজে উঠতে পারতেছে না। এই বালুগুলি বৃষ্টি আসলেই দোষা যাইতে গেছে, চলে যায়, হ্যাঁ। তাই এখন দ্রুত গতিতে যদি কাজটুকু না করা হয়, বাকি যে মাটিগুলি তাও আর থাকবে না, হ্যাঁ। তাই এটাকে, এই অ্যাপ্রোচটিকে পাকা করার জন্য, হ্যাঁ, দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা এই জনগুরুত্বপূর্ণ কাজটা একটু দেখার জন্য, হ্যাঁ, মানুষের দুর্ভোগ দেখার জন্য আপনারা একটু, হ্যাঁ, গ্রামবাসী ভাই আছে, অনেকে আছে, তাদের সাথে জিজ্ঞাসা করে দেখতে পারেন। পাঁচগাছিয়ার লোকজনকে ডাইয়াখোলা, বাড়িভাঙ্গা, হ্যাঁ, হয়ে যে সহজ একটা রাস্তা, জোর ব্রিজ থেকে একদম সোজা, বাড়িভাঙ্গা জোর ব্রিজ থেকে, হ্যাঁ, এই রাস্তাটি পাঁচগাছিয়া একদম সোজা একটা রাস্তা। অথচ একটু কাজের জন্য মানুষগুলি ওই রুইতার পার হইয়া, হ্যাঁ, ঘুরে আসতে হয়, অথবা কালীপুর বাজার হইয়া ঘুরে আসতে হয় পাঁচগাছিয়া যাইতে হইলে গাড়ি নিয়ে। প্রায় 5 কিলোমিটার তাদের ঘুরতে হয়, অথচ 1 কিলোমিটার জায়গা, 2 কিলোমিটার জায়গা 5 কিলোমিটার ঘুরে তাদেরকে যাতায়াত করতে হয়, হ্যাঁ। তাই এই সংযোগটা দ্রুত করার জন্য আহ্বান করছি।